অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় তুমুল বিশৃঙ্খলা, যা নিয়ে এবার সরগরম রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করতে প্ল্যাকার্ড হাতে তুলে নিতে দেখা যায় এসএফআই ইউকে ইউনিটের সদস্যদের। আরজিকর থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিন্দু মুসলিম ভেদাভেদ ইস্যু, শিক্ষা স্বাস্থ্য শিল্পের বেহাল অবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয় বিদেশের মাটিতে। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, দয়া করে এখানে রাজনীতি করবেন না। তার নিজস্ব ভঙ্গিতে উত্তর দেন সব প্রশ্নের। Funding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. Yeah, you're going to this break is what fingers. your ministers do in I don't. This is absolutely you are lying. What have you done in Brother, you don't do it. Jadavpur University? Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more stable. ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সৌগত থেকে কুণাল। বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তার দাবি, ইউকেতে এসএফআই এর একটি সংগঠন আগেই এই কর্মসূচি বানচাল করার চক্রান্ত করেছিল, কিন্তু পরিকল্পনা সফল না হওয়ায় তারা বিক্ষোভের পথ বেছে নেয়। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএমের উচ্চিংড়েগুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএমের ওই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। যে নেতারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এক সময় মুখে নিতে চাইতেন না, সেই মেয়েটা আদিগঙ্গার ধার থেকে গিয়ে অক্সফোর্ডে বক্তৃতা দিচ্ছে, তাদের ছোট ছোট বাচ্চাদের তাদের ছেলেপিলেদের এটা সহ্য হবে কেন? ইটস কোয়াইট ন্যাচারাল। তারা যেটা করেছেন সেটা তারা তাদের জাত চিনিয়েছেন। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হয়নি, কারণ ওখানে 4-5 জনের গলার জোরের চাইতে ওখানে যে 50টা ওখানকার ছেলে মেয়ে ছিল, তাদের হাততালির জোরটা অনেক বেশি ছিল। আমি আপনাদের একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই কাজটা হওয়ার পর দেখুন, প্রশ্ন যে কেউ করতে পারে, আমরা যে কেউ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারি, ওটা একটা ইন্টারেক্টিভ সেশন ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু প্রশ্ন আর কলতলার ঝগড়া করা, আর একজন মুখ্যমন্ত্রীর সাথে যিনি বাংলার রিপ্রেজেন্টেটিভ, তিনি তো কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, তার সঙ্গে এভাবে মুখে মুখে তর্ক করা এবং এইভাবে ইনসাল্ট করা, মিথ্যে বলছেন আপনি, এই সমস্ত কথাবার্তা বলা, এগুলো আলটিমেটলি ওরা ভেবেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো, কিন্তু ওরা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেত্রী হিসেবে যাননি, বাংলার রিপ্রেজেন্টেটিভ, ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছেন। আর এইটা তারা আলটিমেটলি নিজের রাজ্যকে ইনসাল্ট করলো, নিজের দেশকে ইনসাল্ট করলো। এই একই কাজ ভারতীয় জনতা পার্টি করেছিল 21-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নেতাজির জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়ায়। নরেন্দ্র মোদী স্টেজে উপস্থিত ছিলেন, সেই সরকারি মঞ্চে, নেতাজির মঞ্চে রাজনৈতিক স্লোগান তুলে ওই স্টেজকে অপবিত্র করেছিল। আজকে সিপিএম একই কাজ করলো, এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষ সুদে আসলের জবাব দেবে। অপরদিকে সরব বিরোধীরা কি বলছে বাম নেতা সুজন চক্রবর্তী এবং বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শুনে নিন। প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর পাওয়া, এটা তো গণতন্ত্রের অধিকার। মুখ্যমন্ত্রী তো বরাবর প্রশ্ন করেছেন, বিরোধীরাও প্রশ্ন করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কারোর প্রশ্নের উত্তর দেবেন না। শিলাদিত্য চৌধুরীর শাড়ির দাম জিজ্ঞাসা করলে তাকে গ্রেপ্তার করবেন। সাগরিকা ঘোষের শোতে প্রেসিডেন্সির ছাত্রী প্রশ্ন করলে তাকে মাওবাদী বলে প্রোগ্রাম ছেড়ে উঠে পালাবেন। কিন্তু অগণতান্ত্রিক মনোভাব, এই মনোভাবেই মুখ্যমন্ত্রী চলেন। উনি গেছেন, প্রথমত মিথ্যা বলে গেছেন, অক্সফোর্ড না, ওটা কেলগ, জাল পিএইচডি, ফলে মিথ্যার জাহাজ। এবং ওখানে গিয়েও একের পর এক মিথ্যা বলছেন, প্রত্যেক দিন এখানেও মিথ্যা বলেছেন। এবং যেহেতু সেই মিথ্যাটা ধরা পড়ে যাচ্ছে, অত উনি খেপে যাচ্ছেন। টাটা মেটালিক্স বা ইত্যাদি, তো উনি মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগের কর্মসূচি বলে দিলেন আমার ব্যাপার, এই আমি করেছি। আর এত আমি করছেন কেন? ছেলেমেয়েরা অভয়া প্রশ্ন, তারা জানতে চাইবে না অভয়া কবে বিচার পাবে? উনি উত্তর দিতে পারবেন না, তার জন্য চোখ রাখাবেন? এ হয় কখনো?
শুধু শুনে রাখুন, যারা প্রশ্ন করছে তারা লেখাপড়া করা ছেলে মেয়ে, তারা গবেষক, তারা পড়াশোনা করবার জন্য ওখানে গেছে, তাদের প্রশ্ন স্বাভাবিক। প্রশ্নকর্তারা ছাত্রছাত্রী, গবেষক। দেখুন, বাংলার মান সম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী আর একবার যথারীতি। এমনি উনি বেশি বললেই বাংলার মান সম্মান চলে যায়, কারণ এমন সব শব্দ বা এমন সব ভাষা বলেন উনি, এমন সব কথা বলেন যাতে বাংলার মান সম্মান, দেশের মান সম্মান যায়। প্রথমত হচ্ছে আর.জি. কর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক। তার কারণ আর.জি. করে যারা, তাদের মধ্যে থেকে একজন যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন, যাদের নাম বারবার এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য, সোমনাথ দে, তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করলেন, অর্থাৎ পুরস্কার দিলেন। বাংলার মানুষ, বাঙালি চুপ করে থাকবে? বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয়, বাঙালি প্রশ্ন করবেই। কলকাতাতে করতে পারে না, কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে, তাই পুলিশ সরিয়ে দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে, বাংলার মানুষ প্রশ্ন করবে যে আপনি কেন, যারা এই তথ্য প্রমাণে লোপাটে অভিযুক্ত তাদেরকে কেন পানিহাটির চেয়ারম্যান করলেন, তাদের মধ্যে থেকে একজনকে পানিহাটির চেয়ারম্যান করলেন। তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে। দ্বিতীয়ত, উনি যেভাবে ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন, ওখানে বলছেন, সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে 1 নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে, মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার। আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী, অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু? আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী? আমরা তো সেটা বুঝতে পারছি না। অন্য কোনো দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি ভারতবর্ষের বিরোধিতা করছেন, ভারতবর্ষের মাটি বাইরে গিয়ে অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে, দেশদ্রোহিতার কাজ। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।